নাম্বার 3 এবং 6-এর কম্বিনেশন। আর আপনাদের কারোর জীবনে যদি এই দুটো গুরু, গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র যদি এসে গিয়ে থাকে, হিন্দিতে একটা প্রবাদ আছে জানেন তো, 36 কা আঁকড়া। নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সেটা হলো নাম্বার 3 এবং 6-এর কম্বিনেশন, অর্থাৎ গুরু বৃহস্পতি একদিকে আর গুরু শুক্রাচার্য একদিকে। বন্ধুরা, দুটো প্ল্যানেটই হচ্ছে গুরু, তবে গুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর শুক্রাচার্য দানব গুরু অর্থাৎ দায়িত্ব গুরু। আর আপনাদের কারোর জীবনে যদি এই দুটো গুরু অর্থাৎ গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র যদি এসে গিয়ে থাকে, তাহলে আমার থেকে আপনারাই খুব ভালোভাবে জানেন আপনার জীবনে রিলেশনশিপ বা কিছু কিছু সেক্টর কেমন যাচ্ছে। খুবই সমস্যামূলক একটা কম্বিনেশন, অর্থাৎ নাম্বার 3 এবং নাম্বার 6-এর কম্বিনেশন খুবই স্ট্রাগলিং একটা কম্বিনেশন। কেন, কি জন্য, সেটাই আমি এবার স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে প্রেজেন্ট করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ইনফরমেটিভ হবে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমার কথা আপনারা একদম বিশ্বাস করবেন না, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং 3 আর 6-এর কম্বিনেশন যদি কারোর জীবনে এসে গিয়ে থাকে আপনারাই রিয়েলাইজ করুন এবং বুঝতে পারবেন এই ধরনের কম্বিনেশন কতটা সমস্যামূলক। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্যের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ চরিত্র সম্পর্কে অল্প বিস্তর আপনাদেরকে জানিয়ে রাখবো। প্রথমে দেবগুরু বৃহস্পতি। আর বৃহস্পতি বলতেই আমরা বুঝি নলেজ, নলেজ আর নলেজ, জ্ঞান, ইমাজিনেশন পাওয়ার, ক্রিয়েটিভিটি বা কল্পনা শক্তি আমাদেরকে খুব ভালো দিয়ে থাকে গুরু বৃহস্পতি। এছাড়াও গুরু বৃহস্পতি আমাদেরকে খুব ভালো কাউন্সিলর বা হিলার হতে সাহায্য করে থাকে। আপনারা লজিক্যালি ভাবে দেখুন, বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু, দেবতাদের গুরু। সেই কারণেই আমি আপনাকে বলতে পারি বৃহস্পতি আমাদের জীবনে খুব ভালো কাউন্সিলর, খুব ভালো হিলার হতে সাহায্য করে। এবার আসি গুরু শুক্রাচার্যের কাছে। আর এখনকার যে যুগ চলছে এমনটাই মনে করা হয় এখন নাকি শুক্র প্রধান যুগ চলছে, কারণ শুক্র বা ভেনাস প্ল্যানেট আমাদের জীবনে মানি, কেরিয়ার, লাক্সারি জীবন যাপন, নেম, ফেম, ফিনান্সিয়াল গ্রোথ এবং তার সাথে খুব ভালো রিলেশনশিপ বা সুসম্পর্ক দিয়ে থাকে। আর এখনকার দিনে যে সমস্ত মানুষ এই যুগে বাস করছে প্রত্যেকের নেম, ফেম, টাকা পয়সা, ফিনান্সিয়াল গ্রোথ, মানি, কেরিয়ার, বাড়ি, গাড়ি এবং খুব ভালো রিলেশনশিপের প্রয়োজন হয়। তো সেখান থেকেই আমি আপনাকে বলবো এই শুক্র অর্থাৎ ভিনাস প্ল্যানেটের কাছে সব থেকে বড় পোর্টফোলিও আছে। আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করে, তাহলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো বন্ধুরা শুনে থাকবেন এমন এক সময় সত্যযুগ বা ত্রেতাযুগ চলতো, সেই টাইমে মানুষজন কিন্তু জ্ঞানের পিছনে ছুটতেন। অর্থ, টাকা পয়সা, বাড়ি, গাড়ি এই ধরনের চিন্তা ভাবনা খুবই কম ছিল। কিন্তু এখন যে কলিযুগ চলছে এবং এই যুগে প্রত্যেকের টাকা পয়সা, নেম, ফেম, লাক্সারি জীবন যাপন, ভালো রিলেশনশিপের প্রয়োজন হয়। সেখান থেকেই আমি আপনাদেরকে বলতে চাইছি জ্ঞান তো অবশ্যই প্রয়োজন জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, কিন্তু শুক্রের কাছে যে এতগুলো পোর্টফোলিও আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের দিনে, আজকের এই যুগে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এটা বলতে আসিনি যে কোন প্ল্যানেট সব থেকে বেশি শক্তিশালী। দুটো প্ল্যানেটই নিজের নিজের কাছে খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী। দুটো প্ল্যানেটই গুরুর ক্যাটাগরিতে আসে, তাই দুটো প্ল্যানেটই আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্রং প্ল্যানেট। তবে বন্ধুরা, দুটো প্ল্যানেটের আইডিওলজি সম্পূর্ণ আলাদা। এই দুটি প্ল্যানেট যদি কারোর জীবনে একসাথে চলে আসে তাহলে আমি কনফিডেন্সের সাথে বলবো তার জীবনে সমস্যা দেবেই দেবে। হিন্দিতে একটা প্রবাদ আছে জানেন তো, 36 কা আঁকড়া, অর্থাৎ নাম্বার 3 এবং 6 একসাথে কখনোই থাকতে পারে না। তো সেখান থেকেই কোনো গুণী মানুষ
এই 3 আর 6কে 36 কা আঁকড়া নামে অভিহিত করেছেন। এছাড়াও শাস্ত্র বা পুরাণ মতে গুরু বৃহস্পতি এবং শুক্রের কিছু স্টোরি আছে, সেগুলো আমি এই ভিডিওয় আপনাদেরকে বলবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি আপনারা পারেন সেই স্টোরিটা একবার গিয়ে শুনে নিতে পারেন, হয়তো আগামী কোনো ভিডিওয় এই স্টোরি আপনাদেরকে অবশ্যই শোনাবো। তো বন্ধুরা, আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন দুটো প্ল্যানেটই নিজের নিজের জায়গায় শক্তিশালী বা পাওয়ারফুল। একজনের কাছে জ্ঞান, নলেজ এবং ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন পাওয়ার আছে, আর একজনের কাছে লাক্সারি জীবন যাপন, নেম ফেম, ফিনান্সিয়াল গ্রোথ এবং ভালো রিলেশনশিপ দিয়ে থাকে। এই ধরনের দুটো পোর্টফোলিও আলাদা আলাদা ভাবে এই দুটি প্ল্যানেট আমাদের জীবনে দিয়ে থাকে। দুটোরই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অপরিসীম, কিন্তু এই দুটি প্ল্যানেট যদি আপনার জীবনে আলাদা আলাদা ভাবে এসে গিয়ে থাকে তাহলে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে। আর যদি একসাথে চলে আসে তাহলে আপনি মেনে নিন আপনার জীবনে রিলেশনশিপ সেক্টর এবং কিছু কিছু সেক্টরে আপনাকে ড্যামেজ অবশ্যই করবে, কারণ এদের দুজনের আইডিওলজি সম্পূর্ণ আলাদা, এনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। সেখান থেকেই আমি আপনাকে বলবো 3 আর 6 একসাথে কখনোই ভালো রেজাল্ট দেবে না, বিশেষ করে রিলেশনশিপে। আর নিউমোলজিতেও আমরা এই দুটি কম্বিনেশনকে, অর্থাৎ 3 আর 6, 6 আর 3, এই কম্বিনেশনকে অ্যান্টি কম্বিনেশন বলে থাকি। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। তো এই দুটি কম্বিনেশনের মধ্যে যদি কারোর জন্ম হয়ে থাকে তাহলে তার ম্যারেজ সেক্টর মানে যে কোনো রিলেশনশিপ সেক্টরের মধ্যে ড্যামেজ কম বেশি করেই ছাড়বে। যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারছেন গুরু বৃহস্পতি এবং শুক্র একসাথে মানেটা কি। আর যারা এই চ্যানেলের ভিডিও কখনো কখনো বা এই প্রথম দেখছেন তারা হয়তো ভাবছেন গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র একসাথে কিভাবে বুঝবো। তো তাদের উদ্দেশ্যেই আমি বলবো ডিটেলস বার্থ চার্ট কিভাবে বানাতে হয় যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে নিন। আর ছোট্ট করে আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিই গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র একসাথে এসছে কিভাবে বুঝবেন। আপনি যদি যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক নাম্বার হবে নাম্বার 3, আর আপনার ডেট অফ বার্থের ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার এর সম্পূর্ণ সংখ্যাগুলোকে টোটাল করে সেটাকে সিঙ্গেল ডিজিট করার পর যদি 6 আসে তাহলে সেটা হবে ভাগ্যাঙ্ক নাম্বার 6, অর্থাৎ মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কের কম্বিনেশন হবে নাম্বার 3 এবং 6-এর। এবার উল্টো দিক থেকে দেখুন, এমনটাও হতে পারে আপনি যদি যে কোনো মাসে 6, 15, 24 তারিখে জন্মগ্রহণ করেন এবং আপনার ডেট, মান্থ, ইয়ার এর টোটাল করে সিঙ্গেল ডিজিট করে যদি সেটা 3 নাম্বার এসে থাকে অর্থাৎ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কম্বিনেশন সেক্ষেত্রে 6 এবং 3-এর হয়ে যাবে। মানে বন্ধুরা, আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কম্বিনেশন নাম্বার 3 এবং 6-এর হতে পারে, উল্টো দিক থেকে নাম্বার 6 এবং 3-এর হতে পারে। আর নিউমোলজি অনুযায়ী এই 3 নাম্বারের রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি আর এই 6 নম্বরের রুলিং প্ল্যানেট হলো গুরু শুক্রাচার্য। তাহলে আপনারা নিশ্চয় এবার খুব ভালোভাবে বুঝতে পারছেন আপনার জীবনে গুরু বৃহস্পতি এবং গুরু শুক্রের ইতি
কিভাবে তৈরি হতে পারে। নাম্বার 3 এবং 6, উল্টো দিকে 6 এবং 3 এই ধরনের কম্বিনেশন যদি এসে গিয়ে থাকে, তাহলে এই ধরনের কম্বিনেশন বা এই ধরনের ইউতি আপনার জীবনে অবশ্যই তৈরি হবে। তাহলে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি তার ম্যারেজ সেক্টর বা রিলেশনশিপ সেক্টর যে কোনো হতে পারে, অবশ্যই কম বেশি ড্যামেজ করবে। তো বন্ধুরা, এই 3 আর 6 এর কম্বিনেশন যদি আপনাদের কারোর না হয়ে গিয়ে থাকে তাহলে তো খুবই ভালো। তবে আপনাদের মধ্যে যদি ধরুন কারোর মূলাঙ্ক নাম্বার 3 হলো এবং আপনি যার সাথে বিয়ে করতে যাচ্ছেন বা হয়তো বিয়ে হয়ে গেছে, তার হয়তো মূলাঙ্ক নাম্বার 6 এসে গেছে, বা হয়তো আপনার মূলাঙ্ক নাম্বার 6 বা আপনি যার সাথে ম্যারেড করেছেন বা বিবাহিত জীবনে এগোতে যাচ্ছেন তার হয়তো মূলাঙ্ক নাম্বার 3 এসে গেল, তাহলেও কিন্তু আপনার ম্যারেজ সেক্টর বা রিলেশনশিপ সেক্টর ড্যামেজ করে দিতে পারে। তবে বন্ধুরা, আপনার যদি ডেট অফ বার্থের কম্বিনেশন 3 আর 6, উল্টো দিক থেকে 6 আর 3 হয়ে গিয়ে থাকে, বা আপনার যদি স্বামী স্ত্রীর কম্বিনেশন 3 আর 6, 6 আর 3 এর হয়ে গিয়ে থাকে, তাহলে এই জীবনে সেই ডেট অফ বার্থ বা আপনার স্বামী স্ত্রীর কম্বিনেশন কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, তাই না বন্ধুরা? তো সেখান থেকে আপনি এই 3 আর 6 এর যারা মিত্র প্ল্যানেট আছে, যাদের সাথে রিলেশন 3 আর 6 এর খুব ভালো, তাদের রেমেডি এবং আপনার নেম স্পেলিং যেটা আপনার জীবনে মাস্টার স্ট্রোক দিতে পারে, 40% কন্ট্রিবিউশন দিয়ে থাকে নেম স্পেলিং, সেই নেম কারেকশন করে আপনি আপনার জীবনের 100% প্রসপেরিটি এবং প্রোগ্রেস এবং সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 36 কা আঁকড়া তার টপিক, অর্থাৎ 3 আর 6 এর শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশনের টপিক। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি এই ধরনের কম্বিনেশন আপনাদের না হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন যাদের এই ধরনের কম্বিনেশন হতে পারে, তাহলে তারাও হয়তো কিছুটা সতর্ক বা ভালো ন্যাভিগেশন করতে পারবেন নিজের লাইফে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের নতুন ভিডিও, নতুন ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের অবশ্যই খুব ভালো করে খেয়াল রাখবেন। ধন্যবাদ।